বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে মানুষ তৈরি করেছে ফ্রন্টিয়ার বা ফুগাকুর মতো দানবীয় সুপার কম্পিউটার। এগুলো ঘরের পর ঘর জুড়ে বিশাল আকৃতির হয়। এগুলো চালাতে মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় এবং এগুলোকে ঠান্ডা রাখার জন্য কোটি কোটি টাকার কুলিং সিস্টেম বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন পড়ে। অথচ মহান আল্লাহর তৈরি মানুষের এই ছোট্ট মস্তিষ্কটির দিকে তাকান। এটি চালাতে কতটুকু শক্তি বা বিদ্যুতের প্রয়োজন হয় জানেন? মাত্র ২০ থেকে ২৫ ওয়াট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। একটি সাধারণ অন্ধকার ঘরের দেয়ালে যে ছোট জিরো বাল্ব বা মৃদু আলোর এলইডি বাল্ব জ্বলে, ঠিক ততটুকু বিদ্যুৎ শক্তিতে আপনার পুরো মস্তিষ্ক তার ট্রিলিয়ন ট্রিলিয়ন হিসাব নিকাশ সম্পন্ন করে ফেলছে। মাত্র এক বাটি ভাত, এক টুকরো রুটি কিংবা সামান্য কিছু পুষ্টি উপাদান থেকে শরীর যে শক্তি উৎপাদন করে, তা থেকেই মস্তিষ্ক এই ২০ ওয়াট বিদ্যুৎ তৈরি করে নেয়। অথচ এর কাজের গতি দেখুন। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় ১০ কোটিরও বেশি তথ্য বা ইনফরমেশন প্রসেস করতে পারে। সুপার কম্পিউটার যা করতে মেঘসম বিদ্যুৎ অপচয় করে, মানুষের মস্তিষ্ক তা মাত্র ১ কাপ চায়ের শক্তিতে অনায়াসে সম্পন্ন করে দেয়। এখানেই শেষ নয়। মস্তিষ্কের ভেতরে যে বৈদ্যুতিক সংকেত বা ইনফরমেশন এক নিউরন থেকে অন্য নিউরনে ছুটে বেড়ায়, তার গতি প্রতি ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটারেরও বেশি। অর্থাৎ একটি বুলেট ট্রেনের চেয়েও দ্রুত গতিতে আপনার চিন্তাভাবনা আপনার শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। যখন আপনার পায়ে একটি মশা কামড়ায়, তখন সেই কামড়ের অনুভূতি পায়ের আঙুল থেকে ৪০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এবং একই গতিতে হাতের পেশিতে সিগন্যাল পাঠায় মশাটিকে তাড়ানোর জন্য। এই পুরো ঘটনাটি ঘটতে সময় লাগে মাত্র কয়েক মিলি সেকেন্ড। আমরা টের পাওয়ার আগেই আমাদের শরীর আত্মরক্ষার ব্যবস্থা করে নেয়। এই যে গতির নিখুঁত ছন্দ, এই যে শক্তির অপচয়হীন ব্যবহার, এটি কি কোনো দুর্ঘটনা হতে পারে? কোনো অন্ধ বিবর্তন কি এমন এক শক্তি সাশ্রয়ী অতি মানবীয় প্রসেসর তৈরি করতে পারে? কখনোই নয়। এর পেছনে কাজ করেছে এক পরম করুণাময়, পরম জ্ঞানী এবং সর্বশক্তিমান সত্তার সুনিপুণ হাত, যিনি আল মুসাব্বির, যিনি প্রতিটি সৃষ্টিকে তার প্রয়োজন অনুযায়ী নিখুঁত আকৃতি ও ক্ষমতা দান করেছেন। চলুন আমরা এবার রাতের সেই গভীর প্রহরে ফিরে যাই, যখন পুরো পৃথিবী এক নিবিড় নিস্তব্ধতায় ডুবে যায়। দিনের সমস্ত কোলাহল শেষে আপনি যখন আপনার বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দেন এবং চোখের পাতা দুটো এক হয়ে আসে, তখন আপনার চারপাশের জগৎটা আপনার জন্য থমকে দাঁড়ায়। আপনি আর জানতে পারেন না আপনার ঘরের দেয়ালে টিকটিকিটা কোথায় ডাকছে, কিংবা আপনার জানালার ওপাশে রাতের বাতাস কতটা শীতল। আপনি তখন এক অবচেতন ঘুমের রাজ্যে হারিয়ে গেছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন আপনার নিজের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, তখন আপনার মাথার ভেতরে থাকা ওই ১.৩ কেজি ওজনের নরম মাংসপিণ্ডটি কি ঘুমিয়ে পড়ে? বিজ্ঞান বলে না, সে ঘুমায় না। সে যদি ১ সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ত, তবে আপনি আর কোনোদিন এই পৃথিবীর আলো দেখার জন্য জেগে উঠতে পারতেন না। আপনার অবচেতনের সেই অন্ধকার গভীরে মস্তিষ্ক তখন এক পরম বিশ্বস্ত নিশাচর প্রহরীর মতো জেগে থাকে। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আপনার ফুসফুসকে কে নির্দেশ দিচ্ছে প্রতি মিনিটে নির্দিষ্ট নিয়মে সংকুচিত ও প্রসারিত হতে? আপনার হৃৎপিণ্ডকে কে বলছে অবিরত রক্ত পাম্প করে শরীরের প্রতিটি কোণায় অক্সিজেন পৌঁছে দিতে? আপনার পাকস্থলীকে কে বলছে রাতের খাবারের পুষ্টি উপাদানগুলো আলাদা করে শরীরের কোষে কোষে বণ্টন করে দিতে? এই সমস্ত জটিল, অতি মানবীয় শারীরিক প্রক্রিয়াগুলো আপনার মস্তিষ্ক সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনার অজান্তেই চালিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটি মহান আল্লাহর এমন এক অপূর্ব নেয়ামত, যা না থাকলে মানুষকে বেঁচে থাকার জন্য প্রতি সেকেন্ডে হিসাব কষে শ্বাস নিতে হতো, ঘড়ি ধরে হৃৎপিণ্ড সচল রাখতে হতো। মানুষ যদি ভুলে যেত শ্বাস নিতে, তবে ঘুমের মধ্যেই তার মৃত্যু ঘটত। মস্তিষ্কের এই অংশটি কখনো ছুটি নেয় না। আপনার জন্মের মাস চারেক আগে, যখন মায়ের গর্ভে আপনার প্রথম হৃদস্পন্দন শুরু হয়েছিল, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবন
জীবনের প্রতিটি সেকেন্ডে সে অবিরাম কাজ করে যাচ্ছে। সে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করছে, আপনার শরীরের তাপমাত্রা নিখুঁতভাবে 37 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখছে। বাইরের আবহাওয়া যতই গরম বা ঠান্ডা হোক না কেন, ভেতরের আবহাওয়ার ভারসাম্য সে নষ্ট হতে দেয় না। কখনো কি ভেবে দেখেছেন এই পরম যত্নশীল অভিভাবকটি কার হুকুমে কাজ করছে? কার দেওয়া প্রোগ্রাম সে অক্ষরে অক্ষরে পালন করছে? যিনি আপনাকে মাতৃগর্ভের 3টি অন্ধকারের স্তর থেকে বের করে এনেছেন, সেই পরম দয়ালু আল্লাহ তাআলাই এই মস্তিষ্ককে আপনার জন্য এক আজীবন সেবক বানিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনে সূরা আল ইনফিতারে আল্লাহ কত সুন্দর করে আমাদের মনে করিয়ে দিয়েছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন। এবার আমরা এমন এক রহস্যের মুখোমুখি হব যা আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা জগতের সবচেয়ে বড় গোলকধাঁধা। মস্তিষ্ক কেবল তথ্য প্রসেস করে না বা শরীর চালায় না, মস্তিষ্ক অনুভব করে। একটুখানি ভাবুন, আমাদের মস্তিষ্ক তো মূলত সোডিয়াম, পটাশিয়াম, পানি আর কিছু চর্বির মিশ্রণ। তাহলে এই জড় উপাদানের তৈরি একটা অঙ্গের ভেতর কিভাবে রাগ, ক্ষোভ, দয়া আর ভালোবাসার মতো বিমূর্ত অনুভূতির জন্ম হয়? যখন আপনি আপনার সন্তানের দিকে তাকান, তখন আপনার মনের ভেতর যে অপার্থিব আনন্দের জোয়ার বয়ে যায় তা আসলে কি? বিজ্ঞান বলবে ওটা আর কিছু নয়, মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন নামক কিছু হরমোন আর নিউরোট্রান্সমিটারের ক্ষরণ। কিন্তু বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয়, রাসায়নিক তরলের কিছু ফোঁটা কিভাবে একজন মানুষকে অন্যের জন্য জীবন দিতে উদ্বুদ্ধ করে? কিভাবে সেই তরল চোখ দিয়ে নোনতা অশ্রু হয়ে ঝরে পড়ে? বিজ্ঞান সেখানে এসে বোবা হয়ে যায়। রাসায়নিকের সূত্র দিয়ে অনুভূতির গভীরতা মাপা যায় না। আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব বা সামনের অংশে এমন এক ল্যাবরেটরি স্থাপন করেছেন যা আমাদের ভালো ও মন্দের পার্থক্য বোঝায়। একে বলা হয় মানুষের নৈতিকতার কেন্দ্রবিন্দু। যখন আপনি কোনো অন্যায় কাজ করতে যান, আপনার মনের ভেতর যে একটা খটকা লাগে, যে বিবেক আপনাকে বাধা দেয়, তার সংকেত আসে এখান থেকেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আবু জাহেলের প্রসঙ্গে সূরা আল আলাকে একটি আয়াত অবতীর্ণ করেছিলেন যা আধুনিক বিজ্ঞানকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ বলেছিলেন, কখনোই নয়, সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব কপাল ধরে, মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল। 1400 বছর আগে মানুষ ভাবত কপাল বা মাথার সামনের অংশ তো কেবল হাড় আর চামড়া। কিন্তু আজকের নিউরোসায়েন্স প্রমাণ করেছে মানুষের মস্তিষ্কের ঠিক এই সামনের অংশটি, প্রিফ্রন্টাল কর্টেক্স, মানুষের মিথ্যা বলা, ধোঁকা দেওয়া এবং সমস্ত অপরাধমূলক সিদ্ধান্তের মূল কেন্দ্র। আল্লাহ কত নিখুঁতভাবে এই অঙ্গটির দিকে ইঙ্গিত করেছেন। এই মস্তিষ্কই মানুষকে কাঁদায়, এই মস্তিষ্কই মানুষকে হাসায়। কোনো এক গভীর রাতে যখন আপনি জায়নামাজে দাঁড়ান, আপনার অতীতের ভুলের কথা মনে করে যখন আপনার বুকটা কেঁপে ওঠে, তখন আপনার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আপনার পুরো শরীরে এক ধরনের হাহাকার ছড়িয়ে দেয়, আর তার জবাবে চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুশোচনার জল। এই জল কিন্তু সাধারণ পানি নয়, এটি আপনার আত্মার সাথে আপনার মস্তিষ্কের এক পরম মেলবন্ধন। জড় ও রুহের এই যে অপূর্ব সংযোগ, তা কেবল সেই মহান স্রষ্টাই ঘটাতে পারেন যিনি আল লাতিফ, যিনি পরম সূক্ষ্মদর্শী। বিজ্ঞান দীর্ঘকাল ধরে বিশ্বাস করত যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং নতুন করে আর কোনো কোষ বা সংযোগ তৈরি হয় না। অর্থাৎ মানুষ একবার যেভাবে গড়ে ওঠে সেভাবেই সারা জীবন থেকে যায়। কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে বিজ্ঞানীরা এক অলৌকিক সত্য আবিষ্কার করলেন, যার নাম দেওয়া হল নিউরোপ্লাস্টিসিটি। প্রিয় দর্শক ও বন্ধুরা, আপনাদের দীর্ঘ মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টির গভীরতা এবং গুরুত্ব বিবেচনায় আমরা পুরো আলোচনাটিকে 4টি পর্বে সাজিয়েছি। আজকের পর্বটি এখানেই শেষ করছি, তবে মূল গল্পের বাকি অংশগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলোর অপেক্ষায় চোখ রাখার অনুরোধ রইল। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কোনো পথহারা মানুষের হৃদয়ে আলোর দিশা দেখাতে পারে, যা আপনার জন্য হয়ে উঠতে পারে অশেষ সওয়াব বা সাদকায়ে জারিয়া। আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।